মানে দুদিন টাইম দিয়েছিল। তারপরে আমি খোঁজ পেলাম, এই কলকাতা ওখানে নিয়েছে। তারপরে খোঁজ পেয়ে এখন ধুলেন নিয়ে গেলাম। ধুলেন নিয়ে যে এখন আল্লাহর দোয়াতে এখন ভালো সুস্থ আমার রুগী। এই রোগীর 95% মানে মারাই গিয়েছিল, মানে কথাবার্তা কিছু ছিল না। আমার গাড়িতে, আমি ড্রাইভার, আমার গাড়িতে নিয়ে গেছিলাম। 20 দিন মতন হলো। এই রুগীটা একবারে শেষ অবস্থা হয়ে গেছিলো। আমি যখন গাড়িতে তোলাই 8-10 জন লোক নিয়ে গাড়িতে উঠিয়েছিলাম। কলকাতা নিয়ে গেছিলো পিজি হাসপাতাল। ওখানে গিয়ে বলেছিল 2 দিনের বেশি বাঁচবে না। সেই রুগী ওই হোমিও ডাক্তার, মানে এই ধুলিয়ান চাঁদপুর টুটু ডাক্তারের চেম্বার, ওখানে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওই রুগীটা এখন মানে সম্পূর্ণ সুস্থ বলা যায়। উঠা বসা খাওয়া দাওয়া সব করছে সেখানে। হ্যাঁ, আপনারা বাড়ির পরিবারের লোকের মুখ থেকে শুনুন। কাকা, আমি যেটা বলছি কি সত্যি? হ্যাঁ, সত্য সত্যি তো? সত্য। আমি চলে যাব রুগীর কাছে, সরাসরি রুগীর কাছে। রুগী কথা বলবে দুটো কথা। আপনি বলুন তো, আপনি এখন কেমন আছেন? ভালো আছি গো। হ্যাঁ, শুনলেন আপনারা। আর কিছু আপনার বলার আছে যে ওই ডাক্তার সম্বন্ধে কিছু বলার আছে? না, ডাক্তার কেমন? ডাক্তার কেমন? ডাক্তার ভালো। হ্যাঁ, আপনি শুনলেন। এই রুগী এখন কথা বলছে। এবার ওই রুগীর স্বামী, আমার চাচা হয়, সে চাচা বলবে ডিটেলসে যে কি কি হয়েছিল, কোথা থেকে খোঁজ পেলো, ভালো কিভাবে কি হলো, একটু বলবেন। হ্যাঁ, আমার প্রথম স্ট্রোক হয়ে যায়, যে এক পা প্যারালাইস হয়ে যায়। তারপরে আমি নিয়ে গেলাম সাগরদিঘি। সাগরদিঘিতে থেকে বললে যে বহরমপুর ছবি করতে হবে। বহরমপুরে ছবি করে এবার বললে যে বহরমপুর আমরা পারবো না, তোমরা কলকাতা নিয়ে চলে যাও। কলকাতাতে যাইয়া এবার আমি বুঝলাম যে অপারেশন করতে গেলে এই রুগী বাঁচবে না, ও গ্যারান্টি দিতে পারবো না। মানে দুদিন টাইম দিয়েছিল। তারপরে আমি খোঁজ পেলাম, এই কলকাতা ওখানে নিয়েছে। তারপরে খোঁজ পেয়ে এখন ধুলেন নিয়ে গেলাম। ধুলেন নিয়ে যে এখন আল্লাহর দোয়াতে এখন ভালো সুস্থ আমার রুগী। এই রোগীর 95% মানে মারাই গিয়েছিল, মানে কথাবার্তা কিছু ছিল না। আমার গাড়িতে, আমি ড্রাইভার, আমার গাড়িতে নিয়ে গেছিলাম। দুবার নিয়ে যাওয়া হয়েছে, দুবার ওষুধে এখন মোটামুটি সুস্থ। আচ্ছা কাকা, এই রুগীটা কি এখন মানে নিজে নিজে চলাফেরা করতে পারছে, মানে হাঁটতে পারছে সব? নিজে পারেনি, যে মানে পা ফেলতে শুরু হয়েছে, পা ফেলে চলতে শুরু হয়েছে, নিজে উঠতে পারছে এখন। হ্যাঁ, পা ওর যে পায়ে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট আছে। নিজে নিজে সব কিছু করছে। এখন নিজেই করছে। তাহলে আপনারা যারা যারা এরকম রোগী নিয়ে বাড়িতে বসে আছেন, ঠিক আছে, আপনারা অতি সত্বর, হ্যাঁ, বিশেষ করে প্যারালাইসিসের রোগী, তো তারা অতি সত্বর এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা যোগাযোগ করবেন।